সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনার বিষয় কয়-রেশিকার কি ও কয়-দিকের কি কোন পদ। বাক্যে কখন কয়-রেশিকার কি ব্যবহার হয় এবং কখন কয়-দিকের কি ব্যবহার হয়। তবে আমরা মুখস্থ করে শিখতে চাই না, আমরা শিখতে চাই কোড ও কৌশলের মাধ্যমে। আশা করি আজকের এই আলোচনাটুকু আপনি অনেক অনেক এনজয় করবেন এবং অনেক বেশি উপকৃত হবেন। প্রথমে আমরা জেনে নেই কয়-রেশিকার কি এবং কয়-দিকের কি। এটা হচ্ছে শুদ্ধ হ্রস্বইকার আর এটা হচ্ছে দীর্ঘিকার। এর উচ্চারণটা হবে ই, অর্থাৎ একটু দীর্ঘ হবে, আর এর উচ্চারণটা হয় শুদ্ধ হ্রস্বইকার। তাহলে আমরা বাক্যে কখন কয়-রেশিকার কি ব্যবহার করব? আমরা একটু বাক্য দেখে নিই। তুমি কি কথাটি শুনেছো? তুমি কি কথাটি শুনেছো? এই বাক্যে কিন্তু আমরা কয়-রেশিকার কি ব্যবহার করেছি। এখানে কয়-দিকের কি ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন এখানে কয়-দিকের কি ব্যবহার করা যাবে না? কারণ এর উত্তরের উপর ডিপেন্ড করবে যে হ্রস্বইকার হবে না দীর্ঘিকার হবে। তুমি কি কথাটি শুনেছো? এর উত্তর আমরা হা অথবা না দিয়ে দিতে পারবো। কথাটি যদি শুনে থাকে তাহলে বলবে হা, আর যদি না শুনে থাকে তার মানে না। উত্তরের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ উত্তরটা যদি হা না দিয়ে দিতে পারি তাহলে ওই বাক্যে কয়-দিকের কি ব্যবহার করা যাবে না, কয়-রসিকার কি ব্যবহার করতে হবে। একইভাবে আমরা নিচের প্রশ্নটি দেখি, তোমার নাম কি? তোমার নাম, এর উত্তর কি হা না দিয়ে দেওয়া যাবে? অবশ্যই না। যেহেতু প্রশ্নটির উত্তর হা অথবা না দিয়ে দিতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা কয়-দিকের কি ব্যবহার করব, এখানে কয়-রসিকার কি ব্যবহার করা যাবে না। তাহলে খুবই সিম্পল, আমরা খুব সহজে এখন বুঝতে পারবো যে সকল প্রশ্নের উত্তর হা অথবা না অর্থাৎ ইয়েস নো দিয়ে দিতে পারবো, সেখানে আমরা কয়-রসিকার কি ব্যবহার করব। আর যে সকল প্রশ্নের উত্তর আমরা হা অথবা না দিয়ে দেওয়া যাবে না, বিস্তারিত বলতে হবে, সেক্ষেত্রে আমরা কয়-দিকের কি ব্যবহার করব। এবার আমরা শিখতে চাই কোড পদ্ধতির মাধ্যমে কয়-রেশিকার কি এবং কয়-দিকের কি কোন পদ। চমৎকার এই আলোচনাটুকু খুবই এনজয় করবেন। প্রথমে আমরা যেহেতু কোনটা কোন পদ, কয়-রেশিকার কি কোন পদ এবং কয়-দিকের কি কোন পদ, এটা আমরা শিখতে চাই কোড পদ্ধতির মাধ্যমে। তাহলে আমরা পদগুলো আমরা লিখে নিই। তাহলে আমরা 5টা পদ আমরা জানি, আমাদের পদ আছে 5টা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এগুলোর আমরা কোড দিয়ে দিই। বিশেষ্যর কোড 1, বিশেষণের 2, সর্বনামের 3, অব্যয়ের 4 এবং ক্রিয়াপদের 5। এই কোডগুলো বলে দিবে যে কয়-রেশিকার কি কোন পদ এবং কয়-দিকের কি কোন পদ। দেখুন কত চমৎকার ভাবে। প্রথমে আমরা কয়-রেশিকার কি বের করতে চাই। কয়-রেশিকার, কয়-রেশিকার কিতে আমরা দুইটা বর্ণ পাই, একটা পাই ক আর একটা পাই রস্বই। তাহলে কয়-রেশিকার কি কি হয়, দুইটা বর্ণ মিলে হয় ক এবং রস্বই। ক ব্যঞ্জন বর্ণের কয় নাম্বার বর্ণ, যে প্রথম বর্ণ, এই জন্য এর কোড আমরা 1 ধরলাম। রস্বই তৃতীয় বর্ণ, স্বরবর্ণের তৃতীয় বর্ণ অ আ এ, তার মানে এর কোড ধরলাম আমরা 3। তাহলে মুখস্থ করার প্রয়োজন আছে আমাদের? কোনো প্রয়োজন নেই। ক এ 1 নাম্বার বর্ণ, এই জন্য এর কোড 1। রস্বই 3 নাম্বার বর্ণ, এই জন্য এর কোড 3। 1 এবং 3 যোগ করলে হয় 4। 1 আর 3 যোগ করলে কত হয়? 4। এখন দেখুন তো পদের মধ্যে 4 কোড কার? 4 কোড হচ্ছে অব্যয়ের। তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে কি আমাদের যে কয়-রেশিকার কি একটা হচ্ছে কি, কয়-রেশিকার কি একটা হচ্ছে অব্যয় পদ। তাহলে দেখুন কত চমৎকার ভাবে আমরা শিখে ফেলছি। তাহলে কি করতে হবে? স্টেপ 1 এ আপনার 5টা যে পদ আছে, 5টা পদের আপনাদের কোড দিয়ে ফেলতে হবে। স্টেপ 2 কয়-রেশিকার কি আমরা ভেঙে আলাদা করব। ক এবং রস্বই। ক হচ্ছে 1 নম্বর বর্ণ, রস্বই হচ্ছে 3 নম্বর বর্ণ, যোগ করলে হচ্ছে 4। আর 4 নম্বর পদটি হলো অব্যয়, তাহলে কয়-রেশিকার কি একটা হচ্ছে অব্যয় পদ। তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কোড নিজেই বলে দিচ্ছে যে কয়-রেশিকার কি কোন পদ। স্টেপ 1 এ আমরা দেখতেছি কয়-দিকের কি এর সমীকরণ, অর্থাৎ কয়-দিকের কি আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমরা জানি কয়-দিকের কি, এখানে আমরা দুটি বর্ণ পাবো, ক পাবো আর এর সাথে দীর্ঘিকার পাবো। ক হচ্ছে 1 নম্বর বর্ণ ব্যঞ্জন বর্ণের, এর কোড 1। দীর্ঘিকার স্বরবর্ণের চতুর্থ বর্ণ অ আ রস্বই দীর্ঘই, এই জন্য এর কোড হচ্ছে 4। যোগ করলে আমরা পাচ্ছি 5। এখন কয়-দীর্ঘিকার কি একটা ক্রিয়াপদ হবে? অবশ্যই না। এক্ষেত্রে আমরা একটা চমৎকার কৌশল মনে রাখবো, যেহেতু কয়-দিকের কি একটা ক্রিয়াপদ নয়, যেহেতু এটা কাজ করা বোঝাচ্ছে না, সেক্ষেত্রে 5 কে আমরা বিশ্লেষণ করব 2 এবং 3 এ 5 হয়। এখন দেখেন 2 এবং 3 এ কোন পদটা আছে? বিশেষ্য, বিশেষণ। তাহলে 2 নম্বরে আছে বিশেষণ, 3 নাম্বার বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। 3 নম্বরে আছে সর্বনাম। তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে কি যে কয়-দিকের কি একই সাথে বিশেষণ এবং সর্বনাম পদ হিসেবে ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হতে পারে যে কখন বিশেষণ হিসেবে ব্যবহার হবে আর কখন সর্বনাম হিসেবে ব্যবহার হবে, সেটারও আমরা একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে স্টেপ 1 এ আমরা কি করব? কয়-দিকের কি কে ভেঙে নিব। আমরা এখানে দুইটা বর্ণ পাচ্ছি, ক এবং দীর্ঘিকার। ক হচ্ছে ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ, দীর্ঘিকার হচ্ছে স্বরবর্ণের 4 নম্বর বর্ণ। যোগ করলে আমরা 5 পাচ্ছি, কিন্তু 5 হচ্ছে ক্রিয়াপদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে 5 নাম্বার যেহেতু ক্রিয়াপদ, তাহলে অবশ্যই কয়-দিকের কি একটা ক্রিয়াপদ নয়, কারণ এটা দ্বারা কাজ করা বোঝায় না। সেক্ষেত্রে কি স্টেপ 2 তে আমরা 5 কে আবার বিশ্লেষণ করব, 2 এবং 3 এ 5 হয়। তারপর দেখতেছি 2 নম্বরে আছে বিশেষণ পদ আর 3 নম্বর হচ্ছে সর্বনাম। তাহলে আমরা বুঝিয়ে ফেললাম যে কয়-দিকের কি বাক্যে বিশেষণ এবং সর্বনাম হিসেবে ব্যবহার হয়। 2 নম্বর হচ্ছে বিশেষণ পদ, 3 নম্বর হচ্ছে সর্বনাম পদ। তাহলে কয়-দিকের কি হলো? বিশেষণ এবং সর্বনাম পদ। এখন আমাদের শিখতে হবে যে কখন বিশেষণ হিসেবে ব্যবহার হয়, কখন সর্বনাম হিসেবে ব্যবহার হবে। তাহলে দেখুন আমরা মাইন্ড ম্যাপে দিয়েছি, তুমি কি যাবে? এর উত্তর আমরা হা না দিয়ে দিতে পারি। তুমি কি যাবে? যদি যাই তাহলে বলবে হা, যদি না যায় তাহলে বলবে না। তাহলে এই বাক্যে এই জন্য আমরা কয়-রেশিকার কি ব্যবহার করছি। তারপর ক এবং রস্বই দুইটা বর্ণ, ক হচ্ছে 1 নাম্বার, রস্বই হচ্ছে 3 নাম্বার। তাহলে আমরা কত পেলাম? 1 আর 3 যোগ করলে 4 নাম্বার। 4 নাম্বার কোন পদ? আমরা জানি, আমরা বিশেষ্য পদ হচ্ছে 1, বিশেষণ 2, সর্বনাম 3, অব্যয় 4 এবং ক্রিয়াপদের হচ্ছে 5। এই কোডগুলো দিয়ে আমরা বের করছি। তাহলে আমরা দেখতেছি অব্যয়ের কোড হচ্ছে 4 আর কয়-রেশিকারের কোড হচ্ছে 4।
তাহলে মিলে গেছে। তাহলে করশিকার কি একটা হচ্ছে অব্যয় পদ। একইভাবে কয়েদিকার কি আমরা বাক্যে ব্যবহার তোমার নাম কি, এর উত্তর হা অথবা না দিয়ে দেওয়া। হা না দিয়ে যখন দিতে পারবো না তখন আমরা কয়েদিকার কি ব্যবহার করব এবং বর্ণনা দিতে হবে। হা না দিয়ে দিতে পারবো না, বর্ণনা দিতে হবে। তারপর দেখছি যে এটা আমাদের দুটো বর্ণ আছে, ক আছে আর দীর্ঘিকার আছে। ক হচ্ছে 1 নাম্বার আর দীর্ঘিকার হচ্ছে 4 নাম্বার, সমান সমান হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার তো আমাদের ক্রিয়াপদ নয় এটা, তখন আমরা 5 কে আবার 2 এবং 3 এ 5 হয়। 2 এবং 3 আছে বিশেষণ এবং সর্বনাম, একই সাথে সেই বিশেষণ এবং সর্বনাম হিসেবে ব্যবহার হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন বিশেষণ হিসেবে ধরবো আর কখন সর্বনাম হিসেবে ধরবো। দেখুন কয়েদিকার কি কখন আপনি বিশেষণ হিসেবে ধরবেন, কখন সর্বনাম হিসেবে ধরবেন। কৌশলটি দেখুন, কৌশলটি হচ্ছে উত্তরের উপর ডিপেন্ড করবে। উত্তরটি যদি আমরা বিশেষ্য পাই, উত্তরটা যদি আমরা বিশেষ্য পাই তাহলে আমরা সেখানে সর্বনাম হিসেবে ধরবো কয়েদিকার কিটা। আবার বলতেছি তোমার নাম কি, এর উত্তর কি, উত্তর নাম দিবে। যদি রানা হয় রানা, যদি রানী হয় রানী, তাহলে এই নামটা কি, নামটা একটা বিশেষ্য পদ। উত্তরটা যদি বিশেষ্য পদ হয় তখন এই কয়েদিকার কিটা সর্বনাম পদ হয়ে যাবে। তারপরে দেখি কি আনন্দ, এর উত্তর কি আমরা কোনো বিশেষ্য পদ দিতে পারবো, পাবো না, বরং একটা বিশেষ্য পদ সম্পর্কে সে কি দিচ্ছে, একটা চমৎকার তথ্য দিচ্ছে। যখন বিশেষ্য সম্পর্কে কোনো তথ্য দিবে তখন সেটা বিশেষণ হয়ে যাবে। তাহলে খুবই সিম্পল, কয়েদিকার কি কখন সর্বনাম কখন বিশেষণ পদ। যখন এর উত্তরটা আমরা কোনো বিশেষ্য পদ পাবো তখন এই কয়েদিকার কিটা হয়ে যাবে সর্বনাম। আর যখন আমরা এর উত্তর কোনো বিশেষ্য পাবো না বরং বিশেষ্য সম্পর্কে তথ্য দিবে তখন এই কয়েদিকার কিটা হয়ে যাবে বিশেষণ পদ। দেখুন অনেকগুলো প্রশ্ন আমরা অ্যানালাইসিস করি, আমরা বুঝতে পাবো। তুমি কি কথাটি শুনেছো, এর উত্তর আমরা হা অথবা না দিয়ে দিতে পারি। যখন আমরা এর উত্তর হা অথবা না দিয়ে দিতে পারবো তখন আমরা জানি এখানে করেশকারী কি ব্যবহার হবে এবং সেটা কোন পদ হয়ে যাবে। তখন আমরা এটা দেখবো যে এটা আমাদের ক যোগ রস্যই। ক হচ্ছে 1 নম্বর বর্ণ, রস্যই হচ্ছে 3 নম্বর বর্ণ, তার মানে 4 নম্বর বর্ণ। 4 নম্বর পদকে 4 নম্বর পদ হচ্ছে আমাদের অব্যয় পদ। তো এটা একটা আমাদের অব্যয় পদ। তুমি সকালে কি খেয়েছো, এর উত্তর আমরা কি দিতে পারি, সকালে ভাত খেলে ভাত, নাস্তা খেলে নাস্তা, ঠিক না, যেটা খাবো সেটা। যখন আমরা উত্তর বিশেষ্য পদ দিয়ে দিব তখন কয়েদিকার কিটা হয়ে যাবে সর্বনাম পদ হয়ে যাবে। আর যখন আমরা উত্তরটা বিশেষ্য পদ হবে না, বিশেষ্য সম্পর্কে তথ্য দিবে তখন সেটা বিশেষণ হিসেবে ব্যবহার হবে। তুমি এতক্ষণ কি করেছো, তার মানে কাজের নাম। তুমি এতক্ষণ কি করেছো, অঙ্ক করেছো, রান্না করেছো, তাহলে উত্তরটা কি, অবশ্যই একটা বিশেষ্য পদ। আর বিশেষ্য পদ হলে কি হবে, সর্বনাম হবে। কি আনন্দ আকাশে বাতাস, তাহলে কি কি হিসেবে কিভাবে ব্যবহার হয়েছে, তাহলে অবশ্যই এখানে আমাদের কিটা হয় সর্বনাম অথবা বিশেষণ পদ হবে। তাহলে এর উত্তর কি আমরা কোনো বিশেষ্য পদ পাই না, বরং আনন্দ সম্পর্কে কি তথ্য দিই। এই কারণে এইখানে কয়েদিকার কিটা একটা বিশেষণ পদ। সে কি আজ আসবে, এর উত্তর হা অথবা না দিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই এখানে কয়েদিকার কি একটা অব্যয় পদ। আশা করি আজকের আলোচনাটুকু আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ যে আলোচনাগুলো করলাম মাতৃভাষা এই বইটি থেকে, একটি অসাধারণ বই, মনে রাখার সহজ উপায়ে রচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুবর্ণ সুযোগ, সীমিত সময়ের জন্য বাংলা ব্যাকরণের 55টি লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে, যেখানে শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে সুবর্ণ সুযোগটি কি। সুবর্ণ সুযোগটি হচ্ছে এই যে বাংলা ব্যাকরণের 55টি লাইভ ক্লাসের প্যাকেজ মূল্য ছিল 1000 টাকা। এই 1000 টাকার প্যাকেজ মূল্য এখন মাত্র 750 টাকায়। এই 750 টাকায় আপনি আমার লেখা মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি পেয়ে যাবেন, সাথে এই 55টি লাইভ ক্লাস পেয়ে যাবেন। দেখুন এই যে 1000 টাকার মূল্য এখন আপনাকে লাগতেছে না, তাহলে এখন হয়ে গেছে কত, 750 টাকা। এই 750 টাকায় আমার লেখা মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি পেয়ে যাচ্ছেন, যার মূল্য 500 টাকা। তাহলে 750 থেকে যদি 500 মাইনাস করেন তাহলে হয় 250 টাকায়। মাত্র 250 টাকায় আপনি এই যে 55টি লাইভ ক্লাস পেয়ে যাচ্ছেন। এখন অনেকেই প্রশ্ন করবেন যে স্যার আমরা যারা বইটি আগেই করেছে আমরা কি এই অফারটি পাবো? হ্যাঁ, আপনারাও পাবেন। হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিন আপনার বইটি এবং 250 টাকা দিলেই আপনি এই 55টি লাইভ ক্লাস পেয়ে যাবেন। বইটি মুখস্থ করে নয়, 4টি বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজানো হয়েছে। আর এই 4টি বৈজ্ঞানিক পদ্ধতির জাদু সিস্টেমগুলো হচ্ছে ছবির মাধ্যমে, ছন্দের মাধ্যমে, কোটের মাধ্যমে এবং কৌশলের মাধ্যমে। মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি যেহেতু আমি লিখেছি তাই 55টি লাইভ ক্লাস আমি পরিচালনা করব। এই 55টি লাইভ ক্লাসের মাধ্যমে মাতৃভাষা বইটি কিভাবে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে হয় হাতে কলমে A to Z আপনাকে শেখানো হবে। বেসিক টু অ্যাডভান্স কোর্স, এই কোর্সের মাধ্যমে বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক ছবি, ছন্দ, কোড এবং কৌশলের মাধ্যমে শেখানো হবে। এই কোর্সের মাধ্যমে বাংলা ব্যাকরণ আপনি সবচেয়ে সহজভাবে আয়ত্ত করতে পারবেন এবং বাংলা ব্যাকরণের একজন ভালো শিক্ষক হতে পারবেন এবং যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্নের সমাধান আপনি 10 সেকেন্ডে সমাধান করতে পারবেন। কোর্সে যুক্ত হতে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করুন। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।